নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কয়েকদিন আগেই আপনারা একটা খবর আশা করি জেনেছেন এবং আমিও সেই বিষয়ে আপনাদের জানিয়েছিলাম যে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসে নতুন নোটিফিকেশান, নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। এই নতুন বিজ্ঞপ্তি আসবে 2024-এই, সেটাও আপনাদের জানিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা প্রায় 20,000-এর কাছাকাছি মানুষ দেখে নিয়েছেন এবং তারপর থেকে আপনাদের অনেক প্রশ্ন যে তাহলে কি নতুন নোটিফিকেশান আসার ফলে তাহলে কি ভ্যাকেন্সি কমে যাচ্ছে। কারণ সেখানে আরেকটা কথা উঠে এসেছিল যে শ্রদ্ধেয় পিএসসির প্রাক্তন স্যারের কাছ থেকে যে আমাদের যদি নতুন নোটিফিকেশান আসে তাহলে এই যে পুরনো নোটিফিকেশান 2023-এর পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ তার ভ্যাকেন্সি 2023 ডিসেম্বর পর্যন্ত নেওয়া হতে পারে এবং 2024 জানুয়ারি থেকে শুরু করে আগামী যে ভ্যাকেন্সি আসবে সেটা নিয়ে কিন্তু পিএসসি মিসলেনিয়াস 2024 এবং পিএসসি ক্লার্কশিপ 2024-এ নতুন নোটিফিকেশান বার করা হবে। তো এই কথাটার পর থেকেই কিন্তু একটা বিশাল সন্দেহ আপনাদের মধ্যে তৈরি হয়েছে, যেটা আপনারা জিজ্ঞাসা করেছেন তাহলে কি ভ্যাকেন্সি কমে যাচ্ছে, আর ভ্যাকেন্সি যদি কমে যায় তাহলে কি কাট অফ বেড়ে যাচ্ছে। তো এই নিয়ে বিস্তর একটা চর্চা চলছে, শুধু আমার গ্রুপ বা ইউটিউব চ্যানেল বলে নয়, অনেক জায়গাতেই চর্চাটা চলছে। তো এবার এটা সোশ্যাল মিডিয়ায় পঞ্চায়েতি করে তো লাভ কিছু নেই না, কারণ আলটিমেট ইনফরমেশনটাই ম্যাটার করবে। তো সোশ্যাল মিডিয়ায় আমরা বললাম বা আরও কেউ বললো বা আপনারা কেউ বললেন, এটা নিয়ে তো বিশাল কিছু করা যাবে না, বা আসল সত্যিটা তো এখানে ঢাকা পড়ে যাচ্ছে। তো এখন কি করা উচিত? যদি ভ্যাকেন্সি কমে যায় তার থেকে খারাপ কিছু নেই, আর যদি কাট অফ বেড়ে যায় তাহলে বহুজন বঞ্চিত হবে। যদি ভ্যাকেন্সি কমার জন্য কাট অফটা বেড়ে যায় তাহলে বহুজন বঞ্চিত হবে। এবং যেসব ছাত্রছাত্রীরা একটা বিশাল ভ্যাকেন্সি কথা ভেবে, যেটা 8,000 8,500 ক্লার্কশিপের ভ্যাকেন্সির কথা ভেবে, মিসলেনিয়াসের 600 650 ভ্যাকেন্সির কথা শুনে যারা পড়াশুনো উদ্দীপ্ত হয়েছিল এবং সেই অনুযায়ী তারা এক্সাম দিয়েছে এবং সেই অনুযায়ী তারা ভেবে রেখেছে যে তাদের একটা কাঙ্ক্ষিত জব তারা পাবে, তো তাদের ক্ষেত্রেও একটা বিরাট বড় সেটব্যাক। তো এখন কি করা যেতে পারে? এটা দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে সরকারি দপ্তরে শূন্যপদের তো অভাব নেই। বিভিন্ন সময় আমরা মিডিয়াতে দেখেছি 5 থেকে 6 লাখ শূন্যপদ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে খালি পড়ে রয়েছে। তো এত শূন্যপদ খালি পড়ে থাকার পরেও যদি মাত্র 7-8 হাজার ভ্যাকেন্সি ক্লার্কশিপে থাকে এবং তার থেকে কেটে আবার নতুন নোটিফিকেশান বার করতে হয়, যদি মিসলেনিয়াসে 600-700 ভ্যাকেন্সি থাকে এবং সেটা থেকে কেটে আবার নতুন ভ্যাকেন্সি বার করতে হয়, তাহলে তার থেকে দুর্নীতি আর হতে পারে না। তো এবার কি করা যেতে পারে? দেখুন, আমরা WPSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট মাফ করবেন, সরি ফর দ্য ইন্টারাপশন। তো দেখুন, আমরা WPSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে, এই WPSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি গ্রুপটা আপনাদেরই গ্রুপ, সমস্ত ছাত্রছাত্রীদেরই গ্রুপ। তো আমাদের পক্ষ থেকে আমরা সবাই মিলে, আমরা প্রত্যেকে মিলে কিন্তু একটা ডিসিশান নিয়েছি যে আমরা মঙ্গলবার 24শে ডিসেম্বর পিএসসি অফিসে যাব। এই যে ভ্যাকান্সি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার জন্যই কিন্তু আমরা যাব, এবং আমরা গত 2রা ডিসেম্বর গেছিলাম, আবার 24শে ডিসেম্বর, 1 মাসের মধ্যে আবারও আমাদের যেতে হচ্ছে, কারণ এই জিনিসটা ঠিক করা সবার আগে দরকার। তো আগামী মঙ্গলবার 24শে ডিসেম্বর সকাল 11:30টায় আমরা কিন্তু পিএসসি অফিসে যাচ্ছি। তো আপনাদের প্রত্যেকের আসতে হবে এমন নয়, কারণ এটা তো আন্দোলন হচ্ছে না, এটা যে ডেপুটেশন হচ্ছে। আন্দোলন হলে তখন প্রত্যেকে আসবেন। এখন যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে আপনারা নাও আসতে পারেন, কোনো সমস্যা নেই। যারা দূরে রয়েছেন তাদের একদমই আসার দরকার নেই। আপনাদের এই সময়গুলো কাজে লাগিয়ে 1-2 দিন ফাঁকা রাখবেন, হয়তো আমাদের আন্দোলনেও নামতে হতে পারে, কারণ এত সহজে দাবি আদায় হবে কিনা সেটা নিয়েও আমাদেরও সন্দেহ রয়েছে। তো আপনারা যারা দূরের তারা কিন্তু আসার দরকার নেই মঙ্গলবার। আপনারা এই সময়ে অন্য কাজ সেরে রেখে আপনারা কিন্তু বছরে 1-2 দিন আন্দোলনের জন্য রাখবেন, কারণ আন্দোলনে নামতেই হবে। আর যারা কাছাকাছি রয়েছেন, যারা মনে করছেন যে আপনারা আসতে পারেন, বেশিক্ষণের সময় লাগবে না, খুব বেশি হলে 2 ঘন্টার একটা কর্মসূচি, এটা 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো যদি মনে করেন কাছাকাছি যারা রয়েছেন তারা চাইলে আসতে পারেন, বা কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে নাও আসতে পারেন, কারণ ডেপুটেশন এখানে সবাইকে, এখানে নাম্বারস ম্যাটার করে না যে প্রত্যেককে আসতে হবে। বাট হ্যাঁ, যদি আসেন আমাদের স্ট্রেংথ আরও বাড়বে এবং আমরা আপনাদের কথাগুলো তুলে ধরতে পারবো আশা করি। তো এবার কী কী দাবি থাকছে? প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ দাবি যে ভ্যাকান্সি একদমই কমানো যাবে না। যে ভ্যাকান্সিগুলো আমরা বিভিন্ন সময় জেনেছি পিএসসির বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে, যে ক্লার্কশিপে 8,000 8,500 ভ্যাকান্সি রয়েছে, মিসলেনিয়াসে 500-600 কি 700 ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সিটা কিন্তু একেবারে কমানো যাবে না।
এবং তার সাথে সাথে এই যে ভ্যাকেন্সি নিয়ে বারবার জটিলতা তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু শূন্যপদের সংখ্যা দ্রুত ওয়েবসাইটে নোটিশ দিয়ে প্রকাশ করতে হবে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ দাবি। ভ্যাকেন্সি একদমই কমানো যাবে না, কারণ যারা পরীক্ষা দিয়েছে তারা ওই ভ্যাকেন্সির কথা ভেবেই পরীক্ষা দিয়েছে, ভ্যাকেন্সি কমানো তো যাবেই না। এবং তার সাথে সাথে ওয়েবসাইটে নোটিশ আকারে কোন পরীক্ষায় কত শূন্যপদ রয়েছে সেটা যত দ্রুত সম্ভব ডিক্লিয়ার করতে হবে, যাতে পরে সেই ভ্যাকেন্সি আর কমানো না যায়। এবং এর সাথে সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ দাবি থাকবে। এই দুটো মেন দাবি। আপনারা গুগল ফর্মে আপনাদের দাবি জানাবেন এই ভিডিও ডেসক্রিপশনে, এবং তার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে, তার সাথে সাথে WPSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির টেলিগ্রাম চ্যানেলে, এবং তার সাথে সাথে ইউটিউবের কমিউনিটিতেও কিন্তু একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে। সেই গুগল ফর্মের লিঙ্কে গিয়ে আপনারা প্রত্যেকে কিন্তু আপনাদের দাবি জানাবেন, যাতে আপনাদের দাবিগুলো আমরা যারা যাচ্ছি সেটা পিএসসির সামনে উত্থাপন করতে পারি। তো প্রত্যেকে আপনাদের দাবি জানাবেন এই ভিডিও ডেসক্রিপশন এবং টেলিগ্রাম চ্যানেল এবং তার সাথে সাথে কমিউনিটিতে গিয়ে কিন্তু গুগল ফর্ম পেয়ে যাবেন। গুগল ফর্মে প্রত্যেকের দাবি আপনারা সাবমিট করুন। আর হ্যাঁ, আগামী মঙ্গলবার আমরা যাচ্ছি, তো তার জন্য আপনাদেরও যদি কারো আসার দরকার হয়, মনে করেন কাছাকাছি থাকেন, আসলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা দূরে থাকেন আসার একদমই দরকার নেই, কারণ এটা ডেপুটেশন, আবারও বলছি এটা আন্দোলন নয়। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারবো, বা পিএসসির কাছে একবার থেকে কনফার্ম হতে পারবো যে নতুন নোটিফিকেশান আদৌ আসছে কি না। নতুন নোটিফিকেশান আসলে তার ভ্যাকেন্সি কবে থেকে ক্যালকুলেট হবে, পুরনো নোটিফিকেশানের ভ্যাকেন্সি কমছে কি না, এইগুলো নিয়ে ক্লিয়ার হওয়া খুব দরকার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।